হিন্দু কোন খ্রিস্টান ইহুদি নাসারা আগুন লাগাইবে দাড়িওয়ালা টুপিওয়ালা চুপওয়ালা কাবায় আগুন লাগাইছে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে আমার কাবা ভাঙতে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সম্মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুষম আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুষম অনরট পাহাড় সম অনরট পাহাড় সম দাও সে মনের বিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল আল্লাহুম্মা দলের কথা বলেছে একদলকে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে আরেকদলকে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেছে আরেকদলকে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে আমার আল্লাহ পাক কোরআন শরীফে 114টা সূরার মধ্যে একটা সূরা নাযিল করেছে সূরা কাফিরুন আরেকটা সূরা নাযিল করেছে সূরা মুনাফিকুন আরেকটা সূরা নাযিল করেছে সূরা মুমিনুন কাফিরের নামে সূরা মুনাফিকের নামে সূরা আর মুমিনের নামে সূরা নাযিল করেছে কাফির কাকে বলে কাফির কাকে বলে অবিশ্বাসীকে কাফির বলে যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের কাফির বলে মুনাফিক কাদের করে বলে মুনাফিক কাদের করে বলে দিনের বেলায় মুসলমানের সাথে দিনের বেলায় রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে হুজুরের মুবারক পুষতে নামাজ পড়ে আর রাতের বেলায় রাসূলুল্লাহর বিরোধিতা করে এরা হচ্ছে মুনাফিক এরা হচ্ছে মুনাফিক আর মুমিন কারা মুমিন হচ্ছে তারা যারা দিনের বেলাও নবী নবী করে রাতের বেলাও নবী নবী করে প্রকাশ্য নবী নবী করে গোপনে নবী নবী করে যারা সব সময় আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জান মাল কুরবান করে দিতে রাজি আছে এরা কারা এর বন্ধুরা খুব খেয়াল করে শুনে রেখে দেন এই কাফিরের দুইটা ভাগ আছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন মিনাহাল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা মিনাহাল কিতাব একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফির আল মুশরিকিন আর একটা হচ্ছে মুশরিক কাফির কিতাব অস্বীকারী কাফির কারা ইহুদি আর নাসারা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইহুদি আর নাসারাদের কথা উল্লেখ করেছেন ইহুদি নাসারা হচ্ছে কিতাব অস্বীকারী কাফির এরা আল্লাহকে আল্লাহ বলে এরা কিয়ামত মানে এরা কিয়ামত মানে এরা কবর মানে এরা মরে গেলে কবর দেয় এরা মরে গেলে আখিরাতের কথা মানে এরা জান্নাত মানে জাহান্নাম মানে এরা কিতাব অস্বীকারী কাফির এর বন্ধুরা ইহুদিরা মুসা কালিমুল্লাহকে আবার কিছু গিরো আছে হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে আর নাসারারা খ্রিস্টানেরা ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা বলেছে এরা কিতাব অস্বীকারী কাফির এরা কিতাব অস্বীকারী কাফির আরেকটা হচ্ছে মুশরিক
কারা? যারা আল্লাহর জায়গায় অন্য কাউকে শরীক করেছে, আল্লাহর জায়গায় শরীক করেছে, এরা হচ্ছে মুশরিক কাফের। এর নবীরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এরা হচ্ছে কাফের। কাফেরের সম্বন্ধে আমি আপনাদের বুঝিয়ে দিলাম, এরা হচ্ছে কাফের। আবু জেহেল কাফের ছিল, আবু জেহেল কাফের ছিল। আবু জেহেল ডাইরেক্ট রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, ডাইরেক্ট রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। হুজুর পাককে পাথর মেরেছে, হুজুর পাককে তীর মারতে চেয়েছে, হুজুরের দিকে বল্লম ছুঁড়েছে, হুজুর সিজদা দিয়েছে, হুজুরের গায়ের উপরে উটের মুড়ি চাপিয়ে দিয়েছে, হুজুরকে ডাইরেক্ট হুজুরের সম্বন্ধে জাদুঘর বলেছে, হুজুরের জন্য কুয়া করেছে, হুজুরকে ফেলার জন্য ডাইরেক্ট রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। বদরের জমিনে আবু জেহেল শহীদ হয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াই করতে এসেছে। আমি আপনাদের বলে দিয়ে যাই, কাফের সামনে থেকে লড়াই করে, যারা লড়াই করে সামনে থেকে লড়াই করে, পেছন থেকে লড়াই করে না, পেছন থেকে ক্ষতি করে না, সামনে দিয়ে লড়াই করে, সামনে থেকে ক্ষতি করে। এরা হচ্ছে কাফের। কাফেরের সরদার কে ছিল? কাফেরের সরদার ছিল, কাফেরের সরদার ছিল আবু জেহেল, হচ্ছে কাফেরের সরদার ছিল। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে তারা যারা সকালবেলায় সারা দিন রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ নবীর সাথে পড়ে, হুজুরের আশ্রয়ে হুজুরের কাছে এসে বসে থাকে, মাথা ভাগ করে রাসূলুল্লাহর দরবারে বসে থাকে। আর রাত্রেবেলায় গিয়ে তাদের সঙ্গী সাথীদের সাথে যখন মিলিত হয়, তারা বলে মুহাম্মাদের সাথে আমরা হাসি মজাক করছিলাম, নবীর সাথে হাসি মজাক করছিলাম। দাঁড়িয়ে রাখে, টুপি পরে, জুব্বা পরে, নামাজ রোজা, হজ যাকাত, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত করে, কিন্তু রাসূলুল্লাহর আদত রাজিব করে না। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এই দলটা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় দুশমন। আমার আল্লাহ বলেছেন, মুসলমানের কাফের ক্ষতি করতে পারবে না, মুসলমানের মুনাফিক ক্ষতি করবে, এই টুপি দাড়িওয়ালা লোকেরা ক্ষতি করবে। এদের সরদারের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার ছিল। আর আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। আবু বকর সিদ্দিক দিনের বেলাও নবী করেছে, রাতের বেলাও নবী করেছে, টুপি পরেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির সব করেছে। রাসূলুল্লাহর মহব্বত করেছে, হুজুরের জন্য জান মাল কুরবান করেছে। নবী থাকলেও নবী করেছে, নবী না থাকলেও নবী করেছে। এরা কারা? এরা হচ্ছে মুমিন। আর মুমিনের সরদার আবু বকর সিদ্দিক। কাফেরের সরদার বললাম একটা, মুনাফিকের সরদারের নাম বললাম একটা, আর মুমিনের সরদার। তিন দিনের মুসলমান সমুদ্রের নুনটা পানি খেয়ে বেঁচে আছে, ঘাস খেয়ে বেঁচে আছে। ছেলেরা এর নবীরা, তাহলে আমি আপনাদের বলে দিলাম, কোন অবিশ্বাসী অন্য কোন ধর্মের লোক মুসলমানের ক্ষতি করতে পারবে না। এটা একদম 100-100। আর মনে করছি যে অন্য ধর্মের লোক আমাদের ক্ষতি করে দেবে, পারবে না। আল্লাহ বলেছেন পারবে না। পৃথিবীর কোন মানুষ আর বললে আপনারা বিশ্বাস করবেন? আরে জোরে বলে, কে ক্ষতি করবে? এই দাড়িওয়ালা টুপিওয়ালা ক্ষতি করবে মুসলমান, মুনাফিক ক্ষতি করবে মুসলমান। বর্তমান আমাদের মুসলমান আমাদের কে ক্ষতি করেছে? অন্য কেউ, মুসলমান ক্ষতি করেছে। মুসলমানের ছেলেরা এর নবীরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এ মুসলমান মুনাফিকের চিন্তা ভাবনা কি? এজিদের চিন্তা ভাবনা কি ছিল? রাসূলুল্লাহর বংশের মানুষকে কতল করে হলো, গদি টিকিয়ে রাখতে হবে, গদি যেন না চলে যায়, গদি যেন না চলে যায়। এর নবীরা গদি টিকাতে হবে। আজ কিছু মানুষের এমন নীতি আছে, ইসলাম ধ্বংস হয়ে যায়, মসজিদ ধ্বংস হয়ে যায়, মাদ্রাসা ধ্বংস হয়ে যায়, গদি টিকিয়ে রাখতে হবে। আরে বলবেন তো আপনারা? কারবালার ব্যাখ্যা করলে তো অনেক বড় কথা হয়ে যাবে। এর নবীরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন, অন্য কোন ধর্মের লোক মুসলমানের ক্ষতি করতে পারবে না, মুনাফিক ক্ষতি করবে। মুনাফিকদের দেখতে কেমন? মাথায় টুপি। আমি মুনাফিকের সরদারের কথা বলে দিয়ে যাই। মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে
সালুল যে নবী পাকের পেছনে নামাজ পড়তেন, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করতেন, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, জুব্বানে আল্লাহ পাকের জিকির ছিল, কুরআন হাদিসের কথা ছিল, কোরআন হাদিসের কথা ছিল। হুজুর বসে বসে শুনতো, কিন্তু মুনাফিক শুধু মুনাফিক নয়, মুনাফিকের সরদার ছিল, মুনাফিকের সরদার ছিল। মুসলমানের ছেলেরা সেই মুনাফিক আজও আছে। মুনাফিক সারা জীবন, মুনাফিক সারা জীবন মুসলমানের ক্ষতি করতে চায়, সারা জীবন মুসলমানের ক্ষতি করতে চায়, ইসলামের ক্ষতি করতে চায়, ঈমান আল্লাহর ক্ষতি করতে চায়, দ্বীন ইসলামের ক্ষতি করতে চায়। আমরা যদি না চিনতে পারি, আমরা যদি জানতে না পারি, আমরা যদি মুনাফিক চিনে তাদের কাছ থেকে যদি সতর্ক অবলম্বন না করতে পারি, আমরা তাদের জালে পড়ে যাব, আমরাও ধ্বংস হয়ে যাব, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমরাও গুমরাহ হয়ে যাব, আমরাও জাহান্নামী হয়ে যাব, আমরাও তাদের সঙ্গী হয়ে যাব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, কাফেরের থেকেও মুনাফিকরা জাহান্নামের আরো নিচে থাকবে, কাফেরের থেকে মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে, জাহান্নামের সবচেয়ে নিচে মুনাফিক থাকবে। তাই আমাদের কি করতে হবে? মুনাফিকি থেকে বাঁচতে হবে, নিফাক থেকে বের করতে হবে, মুনাফিকি থেকে আমাদের বাঁচতে হবে, মুনাফিকের নিফাক থেকে আমাদের নিজেদের ঈমান আমল হেফাজত করতে হবে। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, আমরা সকলে যদি নিজেদের করে নিফাক থেকে মুনাফিক থেকে বাঁচাতে পারি, ইনশাআল্লাহ আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। খুব ভালো করে কেন বলছি? একজন মানুষ আমাদের এখানে, আমরা তো ইহুদি নাসারা তো দেখতে পাই, দেখতে পান না? আরে বলে দেখতে, একজন মানুষ মাথায় তিলক লাগিয়ে, তিলক লাগিয়ে যদি এসে বলে যে শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়াটা হয়তো ঠিক, বেশি বেশি দরুদ পড়ো, আপনি মানবেন? আরে বলবেন তো, মানবেন? আর যদি একজন টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে, বড় জুব্বা পরে আর কোরআন হাদিসের দু চারটা আয়াত বলে যদি বলে বেশি নবীর উপর দরুদ পড়া সেরে, দুলায় পড়ে যাবেন না যাবেন? আরে বলবেন তো, দুলায় পড়বেন না পড়বেন? পাদ্রীরা তাদের ড্রেস পরে এসে ডাইরেক্ট যদি বলে নবীর উপর বেশি দরুদ পড়া ঠিক নয়, মানবেন আপনি? আপনি আরো বেশি বেশি করে পড়বেন, আপনার ক্ষতি করতে পারবেন না। কিন্তু মুনাফিক মাথায় টুপি দিয়ে জিহ্বা পরে, মুখে দাড়ি রেখে যদি ওয়াজের মজলিসে এসে বলে বেশি দরুদ পড়া সেরে, আপনি দুলায় পড়ে যাবেন। তাই আমরা যদি মুনাফিক থেকেও বাঁচতে পারি, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। একবার জোরে বলুন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। তোমাকে আমাকে ছেড়ে দেবে, এই মুনাফিকরা রাসূলুল্লাহকেও ছাড়বে। কাকে বলে? জোরে বলে, আমার হুজুর পাককেও এই মুনাফিকরা ছাড়বে। মুনাফিকরা কি? কারা হুসাইনকে শহীদ করলো? সেই দলটা কোন দল? আমি আপনাদেরকে পরিচয় চাই। এই মুনাফিকরা আম্মা আয়েশা সিদ্দিকার সাথে রাসূলুল্লাহ ঝগড়া লাগিয়েছে। কার সাথে? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে রাসূলুল্লাহ কি করেছে? শুধু ঝগড়া লাগিয়েছে নয়, মাসের পর মাস বিছানা ঘরে পেতে দিয়েছে। আম্মা জান রাসূলুল্লাহ ঘর ছেড়ে আব্বার ঘরে চলে গেছে। কে করেছে? জোরে বলে, মুনাফিক। আমি অল্প করে শোনাই, তাহলে আপনি অনেকটা বুঝতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। আপনার বানু মুস্তালিকা একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের নাম কি? বানু মুস্তালিকা যুদ্ধ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু মুস্তালিকা যুদ্ধ থেকে ফিরছে, সফর, আগেকারে পায়ে হেঁটে হেঁটে সফর। দিনদার লোক হাঁটতে পারে, কিছুটা গেল, এক বেলা হাঁটলো, একটু অপেক্ষা করলো। তো হুজুর পাক বানু মুস্তালিকার যুদ্ধ থেকে এসে একটা জায়গায় পাড়াও করলেন, খেমা গাড়লেন, এক জায়গায় আছেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা, হুজুর পাক যুদ্ধের ময়দানে গেলে বিবি জান নিয়ে যেতেন, হুজুর পাকের বিবি জান নিয়ে যেতেন, আমাদের আম্মা জান দেখে নিয়ে যেতেন। ওই দিন আম্মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকার খেমা আছে,
রেস্ট হয়ে গেল। হুজুর পাক বলেন চলো খেমা ঘোরাও, আমরা এখান থেকে জায়গায় গিয়ে ওখানে খেমা ঘোরাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর সবাই রেডি হচ্ছে, আম্মা জান রেডি হচ্ছে। ঠিক বেরোবার মুখে আম্মা জান পালকি রেখে দেওয়া হলো, পর্দা নিশি না পালকি খালি যেতে না, পালকির মধ্যে পর্দা লাগিয়ে যেতে, পালকি ঘিরা থাকে। তো হুজুর পাক আম্মা জান, হুজুর আম্মা জান এরা পালকি রাখা আছে, উঠবে ঠিক এক ওয়াক্তে হুজুরের হাজতের প্রয়োজন হয়েছে। কিসের প্রয়োজন? হাজত, টয়লেটের প্রয়োজন। আম্মা জান টয়লেট করতে চলে গেছে, আর এইদিকে লোকেরা মনে করছে আম্মা জান পালকির মধ্যে ঢুকে গেছে। আম্মা জান এত হালকা পাতলা ছিলেন যে পালকির মধ্যে আছে না নেই এর ধরা মুশকিল, খুব আম্মা জান সাহাবারা মনে করে পালকিতে আম্মা জান বসে আছে, পালকি তুলে উটের উপরে দিয়ে বেঁধে দিয়েছে। সব খেমা ঘুরিয়ে সব শুরু হয়ে গেছে। আর এদিকে আম্মা জান দূরে গেছেন হাজত, দূর থেকে একটু এসে দেখে সবাই পাই কেউ সবাই মনে করে আম্মা জান কার মধ্যে আছে, পালকির মধ্যে। হুজুর আম্মা জান একা বসে আছে ওই জায়গায়, হুজুর অন্য জায়গায়। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় হিকমত ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবারা মধ্যে একজন সাহাবাকে ডাকলেন, যে সাহাবার নাম ছিল হযরত সাফওয়ান বিন মুআত্তাল। সাফওয়ান বিন মুআত্তাল, হযরত আম্মা সাফওয়ান বিন মুআত্তাল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাফওয়ান বিন মুআত্তাল তুমি যাও তো। সাফওয়ান বিন মুআত্তালকে কে পাঠাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একটা লোক ধ্যান দেন, সাফওয়ান বিন মুআত্তালকে বলেন যাও যে দেখে এসো তো। সাফওয়ান বিন মুআত্তাল তিনি এলেন যেখানে খেমা ছিল, হুজুর নিজেই পাঠালেন, কিছু ছুটে যাচ্ছে নাকি, কিছু ফেলে রেখে দিয়ে যাচ্ছে নাকি, দেখে এসে যাও। সাফওয়ান ইবনে মুআত্তাল এসে দেখে যে একজন মহিলা বসে আছে, আম্মা জান বসে আছে। দূর থেকে বলে, কে তুমি, কে তুমি? তখন হযরত সাফওয়ান বিন মুআত্তালের আওয়াজ শুনে আম্মা জান বললেন যে আমি তোমাদের আম্মা আয়েশা। বলতেই সাফওয়ান ইবনে মুআত্তাল ছিটকে দিয়েছে মাথায়, আম্মা জান সবাই চলে গেছে, আপনি এখানে কি করছেন? আম্মা জান বললেন আমি হাজতে গিয়েছিলাম, এসে দেখি সব চলে গেছে। মুসলমান ছেলেরা এর রূপবতীরা ওই সময়তে হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল বর্ণনা করে হুজুর বলতে আরম্ভ করেছে, আম্মা আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি আমার উটের উপরে উঠে পড়েন, আপনি আমার উটের পিঠে উঠে পড়েন, আমি সাফওয়ান ইবনে মুআত্তাল অতক্ষণ পর্যন্ত উটের লাগাম ছাড়ব না যতক্ষণ না রাসূলুল্লাহ পেয়ে যাচ্ছে। আম্মা জান উটের উপরে বললেন, সাফওয়ান ইবনে মুআত্তাল উঠলে যাচ্ছে। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছেন যেখানে যাওয়ার কথা। পৌঁছে গিয়ে হযরত আলী হুজুরকে দেখে বললেন, আলী আয়েশা পালকি আমার খেমার মধ্যে ঢুকিয়ে দিন। আলী হুজুর হুকুম বলে দিলেন, পালকি নামালেন, পালকি নিয়ে গিয়ে হুজুর পাকের খেমার মধ্যে ঢুকিয়ে পর্দা চাপা। কিছুক্ষণ পরে হুজুর পাক ঢুকেছে খেমার মধ্যে, ঢুকে বলে আয়েশা, আওয়াজ দিয়েছে, সারা রাত পাই না, পর্দা তুলেছে দেখে নেই, খেমা পুরা ঘুরলেন নেই। হুজুর বাইরে বের হলেন, আলী আয়েশা বলে, হুজুর খেমার মধ্যে তো ঢুকিয়ে দিয়েছি। বলে আয়েশা তো নেই। আরো সব যে সব মেয়েরা ছিল, আরো সব যারা ছিল তাদের কাছে বলে, আয়েশা কোন জায়গায় আয়েশা হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে, আয়েশা হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক এন ওয়াক্তে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, চুচওয়ালা সাহাবা সাহাবাদের সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করতে গেছিল। আস্তে আস্তে এসে বলে, হুজুর দুঃখের কথা কি বলা যায়, দুঃখের কথা কি বলা যায়, লজ্জার কথা। হুজুর বলে, সাফ সাফ বলো কি বলছো। বলে, হুজুর ওই যে সাফওয়ান ইবনে মুআত্তাল আছে না, আম্মা আয়েশার সাথে বিয়ের আগে থেকে প্রেম ছিল। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে ভাবে না,
কে? মুনাফিক। আম্মার বিরুদ্ধে কথা বলেছে। এরা আম্মা আয়েশাকে ছাড়ে না। বলে পূর্ব প্রেম ছিল, এখন প্রেম করতে করতে আসছে। বলা সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি বেরিয়ে গেছে। হুজুর বলেন আমার ঘরের মেয়েরা যদি এরকম হয় তাহলে আমি কি মুখ দেখাবো? আলী যদি আয়েশা আসে আমার খেমায় ঢুকাবে না, আয়েশার খেমা আলাদা করে দেব। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর বন্ধুরা, আম্মা আয়েশা সিদ্দিকা, সাফওয়ান ইবনে মুআত্তাল, আম্মা জান, হুজুরের আম্মা জান সাফওয়ান ইবনে মুআত্তাল, উম্মাতুল মুমিনিন, মুমিনদের মা, উম্মাতুল মুমিনিন, হুজুর পাকের স্ত্রীরা আমাদের মা, মুমিনদের মা আয়েশা আম্মা। হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল মুমিন ছিলেন, তিনার আম্মা আয়েশা, তিনি আদবের সাথে মাথা হাত করে খুব মহব্বতের সাথে, আদবের সাথে, ইজ্জতের সাথে আস্তে আস্তে হুজুরের পাকের কাছে নিয়ে চলে এলেন। হযরত আলী হুজুর বললেন আম্মাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দাও, খেমার মধ্যে ঢুকিয়ে দাও। আম্মাকে আলাদা খেমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আম্মা জান রাসূলুল্লাহ দেখা করতে যায় না, দেখা করতে যায় না। এরকম ভাবে কিছুক্ষণ কেটে গেল। হযরত আলী হুজুরকে ডাকলেন, ডেকে বললেন আয়েশাকে মদিনা শরীফে পাঠিয়ে দাও। আয়েশা হুজুরকে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হলো। মদিনা শরীফে আম্মা আয়েশা ঘরের মধ্যে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে মদিনা শরীফে ফিরেছেন। মদিনা শরীফে ফিরে অন্য বিবি সাহেবাদের বাড়িতে যায়, আম্মা আয়েশার বাড়িতে যায় না, আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে যায় না। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 10 দিন চলে যায়, 20 দিন চলে যায়, কিছু কম বেশি 1 মাস কেটে গেল। হুজুর পাক ঘরে ঢোকে না। আম্মা আয়েশা সিদ্দিকা পেরেশান হয়ে যাচ্ছে। আম্মা জান কিছুই জানে না সব ঘটনা, আম্মা জান কিছুই জানে না সব ঘটনা। আম্মা জান পেরেশান হয়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, কেন রাসূলুল্লাহ আসছে না? আমার হুজুর পাক কেন আমার ঘরে ঢোকে না? আমার ঘরে কেন ঢোকে না? আমি যখন গোসল করি, আমার চুল গোসল করে ওঠার পরে আমার চুলটা মুছে দেয়, চুলটাকে আঁচড়ে দেয়। আমি যখন সেলাই করি, আমার কাছ থেকে ছুঁচ নিয়ে হুজুর পাক সেলাই করে দেয়। আমি যখন তরকারি করতে যাই, হুজুর পাক তরকারি কেটে দেয়। এই হুজুর পাক আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, সেই হুজুর পাক কেন আমার কাছে আসছে না? কেন আমার কাছে আসছে না? 1 মাস কেটে গেল, আম্মা কিছুই বুঝতে পারে না। এমন অবস্থাতে 1 তারিখে হযরত আয়েশা সিদ্দিকার একজন খাদেমা, মহিলা খাদেমা, সে ঘরের মধ্যে ঢুকে তার ছেলের উপরে লানত দিচ্ছে, আমার ছেলের উপরে আল্লাহ লানত হোক। ওই আম্মা আয়েশা সিদ্দিকা বলে কি হয়েছে, কেন তুমি তোমার ছেলের উপরে লানত দিচ্ছ? বলে কেন লানত দেব না? আপনি জানেন না আমার ছেলে কি করেছে? বলে তোমার ছেলে কি করেছে? বলে আমার ছেলে আপনার নামে বদনাম দিয়েছে রাসূলুল্লাহর সামনে। আপনার সঙ্গে নাকি সাফওয়ান ইবনে মুআত্তালের পূর্ব প্রেম ছিল। বলার সাথে সাথে আম্মা জান কান্না আরম্ভ করে দিয়েছে। এই কত বড় অপবাদ আমার ব্যাপারে দিয়েছে, কত অপবাদ আমার উপরে দিয়েছে। আর আম্মা জান বুঝতে পেরেছে এই জন্য রাসূলুল্লাহ আমার কাছে আসে না। আমি আর হুজুরের বাড়িতে থাকবো না, আমি আমার আব্বার ঘরে চলে যাব। যাও রাসূলুল্লাহকে খবর দাও, বলো যে রাসূলুল্লাহকে বলো যে আয়েশা ঘরে যাবে বলছে। হুজুর বললেন ঠিক আছে, আয়েশাকে বাড়ি পাঠিয়ে দাও। আম্মা আয়েশা সিদ্দিকা আব্বা জানের বাড়িতে চলে গেলেন। এতদিন জানতেন না কি ঘটনা, এবার জেনে বাড়িতে চলে গেছেন। হুজুর আম্মা জান আর কাঁদতে আরম্ভ করে দিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। এই মুসলমানের ছেলেরা আম্মা জান আরো কমজোর হয়ে গেছে, এমনি রোগা মানুষ আরো রোগা হয়ে গেছে। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী হুজুর জিজ্ঞাসা, আলী হুজুর বলতে আরম্ভ করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, কারণ আয়েশা সিদ্দিকার সাথে বিয়ে দুনিয়ার কোনো মানুষ দেয় না। আয়েশার সঙ্গে আপনার বিয়ে রব্বুল আলামিন আল্লাহ দিয়েছে। বুঝি চিন্তা করেন আপনার সঙ্গে আম্মা আয়েশা তো আল্লাহ বিয়ে দিয়েছে। আল্লাহ কি ব্যবস্থা করবে? আল্লাহ সব দেখছে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা কিছু কম বেশি 15 দিন কেটে গেল, খাওয়া দাওয়া বন্ধ, খুব বিছানা থেকে আর উঠতে পারছে না। হ্যাঁ, কত ভালোবাসতেন হুজুর পাক। হুজুরের কাছে খবর এলো যে আম্মার খুব শরীর খারাপ। আম্মা আয়েশা সিদ্দিকার শরীর খারাপ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাড়িতে চলে গেলেন। ভালোবাসতেন তো চলে গেলেন।
যে আয়েশা সিদ্দিকা বলে, আয়েশা তুমি যদি কিছু করে থাকো আমাকে বলো, আমি তোমার হয়ে আল্লাহর কাছে তওবা করব, আমি তোমার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। আর যদি বলো না কিছু করিনি, সেটাও বলো। মুসলমানের ছেলেরা, হে উম্মতেরা, আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি করিনি এটাও বলবো না, আমি করেছি এটাও বলবো না, আমি এই ব্যাপারে কিছু বলবো না। কারণ আম্মা আয়েশা সিদ্দিকা তিনি তখন বলতে আরম্ভ করলেন, এজন্যই বলবো না। যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে জামাতে খুন মাখিয়ে আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে জামা এনে দিয়েছিলেন, তখন ইয়াকুব আলাইহিস সালামকে তারা যে মিথ্যা ঘটনা রচনা করে বলেছিলেন, মিথ্যা ঘটনা রচনা করে বাপের সামনে যখন বলেছিলেন, আব্বা বলেছিলেন এই ব্যাপারে আমি আল্লাহর উপরে ইখতিয়ার করে দিলাম, আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহ সত্য মিথ্যার বিচার করবে। ওই ইসলাম আয়েশা বলে, আমি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মতো আল্লাহর উপরে ছেড়ে দিলাম, কারণ আপনার সঙ্গে আমার বিয়ে আল্লাহ দিয়েছে, আল্লাহ সত্য মিথ্যা প্রমাণ করে দেবে। বলার সাথে সাথে আল্লাহকে রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো। আমার আল্লাহ কুরআন শরীফের আয়াত নাযিল করে আম্মা আয়েশা সিদ্দিকাকে পাক ঘোষণা করে দিলেন। আল্লাহ বললেন, আয়েশা পাক, আয়েশা পবিত্র, আয়েশা পাক। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ বললেন, অমুক 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 এরা মুনাফিক, এদেরকে চাবুক মারো। আর এদের যে সরদার তাকে ডবল চাবুক। ওমরে ফারুক এর খবর গেল, ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি চাবুক মারব। হুজুর বলেন, না ওমর, তোমাকে দিলে তুমি মেরেই ফেলবে, যে চাবুক মারবে সে চাবুক মারবে। চাবুক মারা হলো, চাবুক খেয়ে ভালো হলো, আর কিছু বিগড়ে গেল। বললো নবীকে, বললো দেখে লো। কি বললো? নবীকে বলছে রাসূলুল্লাহকে মুনাফিকরা ছেড়ে দেবে, আমার বাপ ইউসুফ সিদ্দিকীকে ছেড়ে দেবে? আরে বলবে নবী পাককে ছেড়ে দে, দাদা হুজুরকে ছেড়ে দেবে, নবী পাককে ছেড়ে দে। এই দাড়িওয়ালা জুব্বাওয়ালা জুব্বাওয়ালারা, এই দাড়িওয়ালা জুব্বাওয়ালা জুব্বাওয়ালারা তোমাকে ছেড়ে দেবে? জুনায়েদকে ছেড়ে দেবে? হুসাইন ইবনে গর্দান কেটেছে, জুনায়েদের গর্দান কাটতে 1 সেকেন্ড দেরি লাগবে না। কথা ঠিক না বেটি বলে? হ্যাঁ, আমি কোথাকারের কে? বললো দেখে লো। কিভাবে দেখবে? কিভাবে দেখবে? হ্যাঁ, মদিনা শরীফ থেকে কিছু মাইল দূরে একটা মসজিদ তৈরি করলো। কারা তৈরি করলো? মুনাফিক কি তৈরি করেছে বলে? আরে জোরে বলে, খুব ধ্যান দিয়ে শুনে। মুনাফিক মসজিদ তৈরি করলো, আর ঠিক ইমামতির জায়গাটায় বড় করে একটা কুয়া খুললো, বড় করে কুয়া খুললো, আর কুয়ার তলায় সব ধারালো অস্ত্র দিয়ে দিল। আর হুজুর পাকের কাছে চিঠি দিল, হুজুর আপনি যদি আমাদের মসজিদে এসে একটু নামাজটা পড়ে দিতেন তাহলে আমরা তো ধন্য হয়ে যেতাম। হুজুর পাক বলল, আচ্ছা যাও। এই শুনছেন, আমি যাব। হুজুর পাক জিহাদের ময়দান থেকে ফিরে এলেন, ফিরে এসে যখনই চিঠি পেলেন, খবর পেলেন হুজুর পাক মসজিদের দিকে যাচ্ছেন, আল্লাহ বলেন, হাবিব এমনি যেও নি, সাথে করে আগুন নিয়ে যাও। কি বললেন? আগুন নিয়ে যাও। গোলামদের বলো মসজিদ ভেঙে ধুলিসাৎ করে আগুন জ্বালিয়ে দিতে। মসজিদ কে ভাঙতে বলছে? জোরে বলে, মসজিদ কে ভাঙতে বলছে? সেই জামানায় মুনাফিকরা মসজিদ তৈরি করেছে। এই জামানায় মুনাফিকরা কি মসজিদ তৈরি করবে না? আরে বলবেন তো, মসজিদ মুর্শিদাবাদে একটা মসজিদ তৈরি হচ্ছে, দেখেছেন? আরে শুনেছেন আপনারা? হ্যাঁ, খুব হই হই ভাইরা। কে মসজিদ তৈরি করছে? আমি কারো নাম বলবো। কে মসজিদ তৈরি করছে? 1 মিনিট 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 1 মিনিট
মসজিদ তৈরি করা তিন রকমের, নামাজ পড়া করা রকমের তিন রকমের, দান করা করা রকমের তিন রকমের, ইবাদত করা রকমের তিন রকমের। একটা ইবাদত করা শিরক, নামাজ পড়ছেন কিন্তু শিরক হচ্ছে। কোন নামাজ শিরক? যে নামাজ আপনি আল্লাহর জন্য না পড়ে বান্দার জন্য পড়ছেন, লোককে দেখিয়ে দেখিয়ে খুব সুন্দর করে সিজদা দিচ্ছেন, লোক দেখানি নামাজ কি? শিরক। আর একটা নামাজ রিয়া, নামাজ পড়তে মনে মনে করছেন লোক আমাকে দেখছে, রিয়া। আর নামাজ আল্লাহর জন্য পড়লে কি? ইবাদত। নামাজ আল্লাহর জন্য পড়লে কি? ইবাদত। ওরা মসজিদ আল্লাহর জন্য খালেস দিলে, মুখলেসে, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে কেবলমাত্র আল্লাহর জন্য মসজিদ তৈরি করলে ইবাদত। লোক আমার নাম করবে, লোক আমাকে বাবা দেবে, রিয়া। লোকের জন্য মসজিদ তৈরি করলে, লোককে পাওয়ার জন্য, লোকের ভোট পাওয়ার জন্য মসজিদ করলে শিরক। আর আমরা এত বড় গাধা মনে করেন, আমি নিজেকে আমরা বলছি, আমরা মনে করি মসজিদ তৈরি করছে মানে আমাদের। মুনাফিক বলছে আল্লাহ বলছে মসজিদ ভাঙো, রাসূলুল্লাহ নিজে গিয়ে মসজিদ ভেঙেছে। সব মসজিদ আল্লাহর ইবাদতের জন্য নয়, কিছু কিছু মসজিদ হয় সিজদা দিলে মাথা কাটার জন্য মসজিদ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কিছু কিছু মসজিদ আছে ওই মসজিদে তোমাকে হত্যা করার জন্য মসজিদ তৈরি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। সব মসজিদ এক নয়। মিশরের ওই মসজিদের পাশে গিয়েছি যে মসজিদে খুন করিয়ে দেওয়া হয়েছে মুসলমান, হাজার হাজার মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। সব মসজিদ এক নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুয়া খুলে মসজিদ, আল্লাহ পাক হুজুরকে হিফাজত করলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা মুনাফিকরা কি করলো? মুনাফিকরা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের ক্ষতি করতে চেয়েছে। এই সত্য না মিথ্যে বলেন? হুজুর পাককে জানে কি করতে চেয়েছে বুঝতে আমি তো বলছি না। হুজুর পাককে জানের ক্ষতি করতে চেয়েছে, কুয়ায় ফেলে হুজুর পাকের ক্ষতি করতে চেয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা, মুনাফিকরা ওই পর্যন্তই ক্ষান্ত হলো না। মুনাফিকরা আরো আগিয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা দিলেন। মুনাফিকরা কিন্তু ঠান্ডা হলো না। মুনাফিকরা 10 বছর ওমর ফারুকের শাসনের পরেতে হযরত ওমর ফারুক যখন মসজিদে দাঁড়িয়েছিলেন নামাজের জন্য, লুলু নামক একজন ব্যক্তি দুধারি তলোয়ার নিয়ে, বিসমাকা দুধারি তলোয়ার নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে হযরতে ওমর ফারুক হুজুর নামাজ পড়াচ্ছেন। এমন অবস্থাতে লুলু কি করলো? প্রথম কাতারে মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে, জুব্বা পরে আর পেছনের কাতারে দাঁড়িয়ে, ইমামতের পরের কাতারে দাঁড়িয়ে আর নামাজ পড়ছে। তাকে ছুরি রেখে দিয়েছে হযরতে ওমর ফারুক হুজুর। যখন নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন, যোগ হয়ে গেল নামাজের মধ্যে, আর তাকে হত্যা করে দিলেন, তাকে শহীদ করে দিলেন, আর পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। মুসলমানের ছেলেরা, তাহলে মুনাফিকরা ওমর ফারুককে শহীদ করে দিলেন, ওমর ফারুককে শহীদ করলেন। এখানে ঠান্ডা হলো না, মুনাফিক এখানে ঠান্ডা হলো না। এই মুনাফিকরা কি করলো? এই মুনাফিকরা হযরতে উসমান গনি হুজুরের 12 বছরের রাজত্ব করার পরেতে, 12 বছর খিলাফত করার পরেতে 40 দিন উসমান গনি হুজুরকে নিজের ঘরে কায়েদ করে দিল, থেকে ঘিরে ফেললো। উসমান গনি বাইরে বেরোতে পারছেন না, উসমান গনি বাইরে বেরোতে পারছেন না। হযরত উসমান গনি হুজুরকে ঘরের মধ্যে আটকে দিল। 40 দিন পরেতে উসমান গনি হুজুরের ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকে হযরত উসমান গনি হুজুরের তখন কুরআন তেলাওয়াত করছিলেন। উসমান গনি হুজুর কুরআন তেলাওয়াত করছিলেন। ঠিক এই ওয়াক্তে উসমান গনি হুজুরকে কুরআন তেলাওয়াত অবস্থাতে তিনাকে শহীদ করে দেওয়া হলো। তিনি শহীদ হয়ে গেলেন। মুনাফিকরা বলল ঠান্ডা হলো না। মুনাফিকরা ওখান থেকে কোথায় গেল? হযরতে মাওলা আলীর কাছে
কাছে চলে গেল। হযরত মাওলা আলী কুফার জুম্মা মসজিদে ফজরের নামাজ পড়াতে এসেছেন। হুজুর আমার নামাজ পড়াচ্ছেন, এমন অবস্থাতে আব্দুর রহমান বিন মুলজিম নামক একজন খারিজি, আব্দুর রহমান ইবনে মুলজিম বলে নাম, একজন খারিজি, যে ফতোয়া দিয়েছিল আলীকে কাফের না বললে সেও কাফের, আলীকে কাফের মনে করবে না সেও কাফের। যার ব্যাপারে কিতাবে এসেছে যে সবসময় আল্লাহর জিকির করতো, সবসময় আল্লাহর জিকিরে ভেসে থাকতো, আর শুয়ে থাকতো আল্লাহর জিকির করতো, আল্লাহর জিকির করতো। সেই আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলী হুজুরকে শহীদ করে দিলেন, আলী হুজুরকে শহীদ করে দিলেন। মুনাফিক এখানেও ঠান্ডা হলো না, মুনাফিক পর্যন্ত ঠান্ডা হলো না। এই মুনাফিকরা হযরত ইমামে হাসান হুজুরকে বিশের পেয়ালা দিল, হযরত ইমামে হাসান হুজুরকে বিশের পেয়ালা দিল। মুনাফিক এখানে ঠান্ডা হলো না। এই মুনাফিকেরা কারবালায় হুসাইন হুজুরের শাহাদাতের জন্য হাজির হয়ে গেল, হুসাইন হুজুরকে ঘিরে ফেললো। মুসলমানের ছেলেরা, এই মুনাফিকেরা আল্লাহর নবীকে ক্ষতি করতে চেয়েছিল। এই মুনাফিকেরা হযরত ওমর ফারুককে শহীদ করেছে, ওমর ফারুককে উসমান গনিকে শহীদ করেছে, মাওলা আলীকে শহীদ করেছে, হযরত হাসানকে শহীদ করেছে, হযরত হুসাইন হুজুরকে শহীদ করেছে। এরা কারা? এরা কোনো হিন্দু নয়, এরা কোনো খ্রিস্টান নয়, এরা কোনো ইহুদি নয়, এরা কোনো নাসারা নয়। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান। এরা শক্তিকে শত মনে করে, শক্তিকে শত মনে করে আর রাজ্য দখল করার চেষ্টা করেছিল, দেশ দখল করার চেষ্টা করেছিল। উল্টোদিকে হুজুর পাকের সাহাবারা হাসান হুসাইন থেকে আরম্ভ করে আর খলিফা রাশিদিন থেকে আরম্ভ করে ইনারা সত্যকে সত্যি মনে করেছিলেন, জান কুরবান করেছে, বাতিলের কাছে মাথা নত করে না। জোরে হবে না সুবহানাল্লাহ। মুনাফিকরা কি করেছে বুঝতে পারছেন? হ্যাঁ, ওমর ফারুক শহীদ, উসমান গনি শহীদ, মাওলা কি ক্ষতি করেছে ইসলাম। হ্যাঁ, যদি ইসলাম সত্য না হতো আল্লাহর কসম ইসলামে, হ্যাঁ ইসলামে কিছু আর বাকি থাকতো না। কথা ঠিক না বেঠিক বলে? কেউ নাম দিত না ভয়। ইসলাম সত্য জেনে রেখে দেবেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেল, ইসলাম ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী ছিল, ইসলাম ছিল। হাসান হুসাইন চলে গেল, ইসলাম ছিল। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল কাশানি, বাহাদুর নকশবন্দি, খাজা আমির চলে গেল, ইসলাম ছিল। দাদা হুজুর ছিল, ইসলাম ছিল, ইসলাম ছিল। আজ ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। একবার জোরে বলেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। জুনায়েদ ইসলামে আছে বলে পাওয়ার, আপনি ইসলামে আছেন বলে ইসলামের পাওয়ার নয়, ইসলামে আপনি আছেন বলে আপনার পাওয়ার। তাই বুঝতে পেরেছে কি ক্ষতি করেছে? হ্যাঁ, কারা? অন্য কোন ধর্মের লোক নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, চুপওয়ালা। কারবালা বাইদা নামক স্থানে যখন হুসাইনকে প্রথম মুহাসারা করে নিল, ঘিরে ফেলল, কারা? সব মুসলমান। হযরত আলী, হযরত হুসাইন নামাজ ওয়াক্ত হয়ে গেছে, হুসাইন বললেন, এ হুজুর, আমি তোমাকে মানা করব না, তুমি যদি মনে করো আমার পেছনে নামাজ পড়তে। তখন হুজুর 1000 সৈন্য নিয়ে হুসাইনের পেছনে নামাজ পড়লেন। হুসাইন নামাজের পরে ওয়াজ করলেন, ভাষণ দিলেন যে যারা জালেমকে সাপোর্ট করে তারাও জালেম, যারা জালেমকে সাপোর্ট করে, জালেমকে দেখে কিছু না বলে, প্রতিবাদ না করে, হ্যাঁ তারাও জালেম। যখন বললে তখন সব অশুনার পরেও হুরবিন এজিদ বলেছিল কি, সে সব বুঝতে পেরেছে, আপনাকে আমরা ছাড়ব না। কারণ কলেমা রাসূলুল্লাহর পরে তানখা এজিদের, পয়সা এজিদের, কলেমা রাসূলুল্লাহর পরে চাকরি এজিদের। এই শুনছেন আপনারা? আজ এরকম লোক আছে, কলেমা রাসূলুল্লাহর পরে চাকরি কোন একটা পার্টির করে।
মুসলমান মুনাফিক আছে, আমাদের মাঝে আছে। হুজুর পাকের মজলিসে মুনাফিক বসে থাকতো, আমার মজলিসে মুনাফিক বসে থাকবে, এটা কি হতে পারে? যদি থাকে আজব কোনো কথা নয়। হুজুর পাকের মজলিসে বসে থাকতো, জুনায়েদ হুসাইন বিন কারবালায় ওয়াজ করেছে, মুনাফিক বসছিল, আর আমার ওয়াজ মজলিসে থাকবে, এটা কোনো আজব বিষয় না। নবীর ওয়াজ শুনেছে, মুনাফিক পরিবর্তন হয়নি। হুসাইন বিন ওয়াজ শুনেছে, মুনাফিক পরিবর্তন হয়নি। হ্যাঁ, জুনায়েদের ওয়াজ শুনে কি পরিবর্তন হবে? না, এটা আল্লাহ পাকের করম যদি হয়, কারো দিল খুলবে, রাসূলের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, আসহাবে রাসূলের মুহাব্বত আল্লাহ প্রবেশ করাবে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কারবালায় হুসাইন 10 দিন হুজুর আটকে দিয়েছিলেন, হুজুরকে 10 দিন পয়লা মুহররম থেকে পানি আটকে দিয়েছিলেন। এর মধ্যে তো জুম্মার দিন এসেছে, যখন জুম্মার দিন এলো হুসাইন এর খেমা থেকে আজান হচ্ছে, আজান ওদিকেও আজান এদিকেও আজান, এদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এদিকে আল্লাহু আকবার। আজান দুদিক থেকে এসেছে সমান, দুদিক থেকে আজান সমান এসেছে। বলে দুদিক থেকে আজান সমান এসেছে, কিন্তু নিয়ত সমান ছিল। জোরে বলে, একদল আজান দিচ্ছে, মনের মধ্যে নিয়ত রেখেছে কি যেমন করে হোক নামাজ পড়ছে, যেমন করে হোক আজান দিচ্ছে, আর নিয়ত থেকে যেমন করে হোক হুসাইনের গর্দান কেটে হলো এজিদের তখতা বাঁচাতে হবে, এজিদের টাকাকে বাঁচাতে হবে, এজিদের গদি বাঁচাতে হবে। আর হুসাইনের আজানের আওয়াজে নিয়ত ছিল জান দিয়ে হলো রাসূলুল্লাহ দ্বীন বাঁচাতে হবে। যারা হবে না সুবহানাল্লাহ। এরা আওয়াজ দিয়েছে, এজিদরা আজান দিয়েছে, আর হুসাইন হুজুর আজান দিয়েছে। আজান দুদিক থেকে হয়েছে, খুতবা দুদিকে হয়েছে, আর নামাজ দুদিকে হয়েছে, আলাদা আলাদা জামাত হয়েছে। দুটো জামাত এক নয়, পড়া এক। এখানেও আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুসাইনের নানার সাক্ষী দিয়েছে, এখানে হুসাইনের নানার সাক্ষী হয়েছে, সব এক, কিন্তু নিয়ত আলাদা। ওরা সব এক, টুপি দাড়ি জুব্বা নিয়ত আলাদা। যেমন ওখানে দুটো খেমা ছিল, আজ দুরকম মসজিদ আছে। এক মসজিদ থেকে আজান হয় আর রাসূলুল্লাহকে মরা বলা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহকে মুর্দা বলা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহর মাজার জিয়ারতকে হারাম করা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ বলা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহকে চাহনে সে কুছ নেই হোতা বলা হয়, এক মসজিদে আজান হয় বলে রাসূলুল্লাহ এসেছে চলে গেছে, আমাদের মতো এসেছে আমাদের মতো গেছে, মরে গেছে শেষ হয়ে গেছে। এক মসজিদে আজান হয় দুশ্মনী করা হয়, এক মসজিদে আজান হয় এজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়। উল্টো দিকে হুসাইনি চিন্তা ভাবনা আর মসজিদে আজান হয়, মসজিদে আজান হয় আর বলা হয় হুজুর তাহা, হুজুর ইয়াসিন, হুজুর মুদাসসির, হুজুর মুজাম্মিল, হুজুর সাফিয়ে কাউসার, হুজুর সাফায়ে মাহসার, হুজুর রাহমাতুল লিল আলামিন, হুজুর হাবিবুল্লাহ, হুজুর আল্লাহ হাবিবের তারিফ করেছে, হুজুর আমার আল্লাহর পরে দরজা দিয়েছেন, আল্লাহর হুজুরের মাকাম, আল্লাহর হুজুরের মারতবা, আল্লাহর হুজুরের মর্যাদা। আর এক মসজিদে আজান হয়, এই মসজিদে আজান হয় হুসাইনের দলে, এরা বলে আমরা এজিদ নয়, আমরা হুসাইনকে মানি, হুসাইনের দলে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। দুটো মসজিদ একই রকম শেখ পাথর লাগা, একই মাইক, একই আজান, একই নামাজ, একই সব, ওখানেও কোরআন রাখা আছে থাকে, এখানেও কোরআন রাখা আছে। তুই কোনটাই যাবে? হ্যাঁ, যেদিকে হুজুরের দুশমনী সেদিকে নয়, যেদিকে হুজুরের মহব্বত সেদিকে যেতে হবে। চিনবেন কি করে? এরা কারা? আল্লাহ পাকের কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা কাযযাব, এরা মিথ্যু, এদের টুপি মিথ্যে, এদের দাড়ি মিথ্যে, এদের আল্লাহ বলা মিথ্যে, এদের কুরআন পড়া মিথ্যে, এদের কলেমার কথা বলা মিথ্যে, এদের জান্নাতের কথা বলা মিথ্যে, এদের দাড়ি টুপি, এদের জুব্বা, এরা সমস্ত মিথ্যে, এরা মিথ্যু, এরা কাযযাব, এরা মিথ্যু, এরা কাযযাব। মুসলমান
এরা মিথ্যু, এরা কাযযাব। আমাদের সকলকে বাঁচতে হবে, মুনাফিক থেকে বাঁচতে হবে। এই মুনাফিকরা হুসাইনকে শহীদ করলেন, এখানেই মুনাফিকরা চাঙ্গা হলো না। হুসাইনকে শহীদ করে এরা মদিনা শরীফে অ্যাটাক করলো এজিদ বাহিনী। হুসাইনকে শহীদ করার পরে হুজুরের মাথা তো নিয়ে গেল দামেস্কে নিয়ে চলে গেল। আর হুজুরের ধর কোথায় ছিল? হুজুরের ধর যখন শহীদ হয়ে গেল, শহীদের উপরে কিতাবের মধ্যে এসেছে শহীদ হওয়ার পরে হুজুরের ঘরের উপরে ঘোড়া চড়িয়েছিল। এইটা কি রাগ নবী বংশের সাথে? এইটা কি রাগ ছিল? ঘোড়া চড়িয়ে হুজুরের গোটা শরীরের উপর ঘোড়ার পা দিয়ে 100-200 ঘোড়া একবার এই বাড়ি থেকে সে মাথা গেছে আর একবার এই মাথা থেকে সে মাথা, হুজুরের গোটা শরীরটাকে ছালনি করেছে। একই রাগ মেটাচ্ছিল। ঘোড়া চড়িয়ে নেজার উপরে মাথা রেখে দিয়ে তারা আসরের নামাজ জামাতে পড়েছে। কিতাবের মধ্যে এসেছে তারা আসরের নামাজটা জামাতে পড়েছে। হ্যাঁ, আর আমরা কি মনে করি নামাজ পড়লেই হয়ে গেল, নামাজ পড়লেই হয়ে গেল। মিসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে এসব তো দূরের কথা, যদি চারটা পরিমাণ হারাম পেটে চলে যায় না আর নামাজ পড়ে পড়ে কোমর বাঁকিয়ে যদি কেউ ধনুক করে ফেলে তার একটা নামাজ আল্লাহ কবুল করবে, একটা সিজদা আল্লাহ কবুল করবে। আমরা মানে নামাজ পড়লে লোকের মারবো, মেরে নেবো, জায়গা জমি লুটলাট করে শুধু নামাজ পড়ব, হ্যাঁ খুন করবো, ডাকাতি করবো, রাহাজানি করবো, জেনা করবো, জুলুম, শুধু নামাজ পড়বো, তাই তো মুসলমান। লোকের মেরে মুড়ে নেতা হয়েছে, লোকের মেরে মুড়ে আর ও হজ করতে গেলে শুধু হাজি আসে ছাড় মারছে, হয়ে গেল গুনাহ মাফ হবে? হকুল্লাহর গুনাহ মাফ হবে, হকুল ইবাদের গুনাহ মাফ, হুকুকুল্লাহর গুনাহ মাফ, হুকুকুল ইবাদের গুনাহ মাফ হবে। কথা ঠিক না বেঠিক বলে? যেখানে হারাম পেটে চলে গেলে নামাজ পড়লে হবে না। আর নবী পাকের বংশের দলকে গালাগালি করে, হুজুরের বংশের বিরোধিতা করে, আহলে বায়াতের সাথে বিয়াদবি করে, নবীর সাথে দুশমনি করে আর নামাজ পড়ছো, তো নামাজ আল্লাহ তো মুখে ছেড়ে ফেলে শয়তান। কি নামাজ পড়ছো? সেই নামাজের মধ্যেই তো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর উপরে দরুদ, নবীর হাসান হুসাইন ফাতেমা আলীর উপরে দরুদ, নবীর আয়েশা, নবীর খাদিজা, নবীর আলীর উপরে দরুদ। একবার জোরে বলো, একটু জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাকের মুবারক দেহ কারবালায়, শুনছেন আপনারা? কারবালায় দাফন হলো। আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি কারবালায় জিয়ারত করে এসেছি। আর হুজুরের মুবারক মাথা দামেস্কে নিয়ে যাওয়া হলো। দামেস্কে অনেক বিয়াদবি করার চেষ্টা করেছিল, আল্লাহ পাকের কুদরতে ওখান থেকে একজন রাসূলুল্লাহর আশিক হুজুরের মাথা থেকে ঢুকিয়ে সরিয়ে নিয়ে চলে গেছে। কুরুশের যুদ্ধের সময় ওই মাথাকে নিয়ে আসা হলো কোথা? মিশরের হুসাইনি মসজিদে, মিশরের হুসাইনি মসজিদে হুজুরের মুবারক মাথাটাকে দাফন দেওয়া হলো। আর সেই জামানায় হযরত সালাউদ্দিন আইয়ুবী নাম বলে, সালাউদ্দিন নিজে রূপ দিয়ে হুজুরের পুরো মাজারটা করে দিয়েছে। আর এরা বলে নামাজ মাজার করা সেরে, বলে না? বলে একদল আছে বলে মাজার করা, মাজার বানানো কি সেরে? সালাউদ্দিন আইয়ুবী শিরক করেছিল, শয়তান। হুজুর পাক বলেছে যে কবর উঁচু করা যাবে, কবর পাকা করা যাবে, কবর পাকা করা যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে কবর কোনটা আর গম্বুজ কোনটা। কবর যেটা খুঁড়া হচ্ছে ওটা কবর তো, কবর পাকা করা নিষেধ। কবর খুঁড়ে যদি ভিতর থেকে পাকা কাটনি করে উপরে তোলা হয়, এটা হচ্ছে কবর পাকা করা, এটা নিষেধ। উপরে যদি বাউন্ডারি গিরা হয় এটা নিষেধ, এটা তো কবরের সাথে কোনো সাথ নেই। তাহলে কবরস্থানে পাঁচিল গিরাও যাবে। কথা বুঝতে পেরেছেন? কবরের উপর পাকা রাখতে হয়। দাদা হুজুর কবরের উপর ফাঁকা আছে না? জোরে বলে, সাইড কি বলে? সাইড দিয়ে ঘিরা, উপর চাপা দিয়ে আছে কি? গাঁথনি করা আছে কবরের সাইড। সেটা এক সাইড হতে পারে, 10 সাইড হতে পারে, 1.5 সাইড হতে পারে। কবর পাকা নয়, কবরের সাইডে ঘিরা আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এরা হচ্ছে বদমাইশ, ওই মুনাফিকের দল। শুনেন, আমি নিয়ে যাচ্ছি। হুসাইনকে শহীদ করলো, হুসাইনকে শহীদ করার পরে এই এজিদ বাহিনী মদিনায় আঘাত করলো।
তিন দিন মসজিদে নববী শরীফের আযান বন্ধ করে দিল। এই নামাজ বন্ধ হয়ে গেল, আযান বন্ধ হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হুজুর পাকের মসজিদে নববী শরীফে তিন দিন আযান বন্ধ হয়ে গেল, তিন দিন জামাত বন্ধ হয়ে গেল। আর ঘোষণা হয়ে গেল ওয়ালাদ ওদের জন্য হালাল করে দেওয়া হলো, চাই ইচ্ছা চাই করো। এরা বাড়িতে বাড়িতে ঢুকে সাহাবা আম্মা জানদের, সাহাবী আম্মা জানদের সাথে বিয়াদবি করেছে, সাহাবা হুজুরদের ঘরের মা বোনের সাথে বিয়াদবি করেছে। এরা হুজুরের আম্মা জানদের সাথে সাহাবা আম্মা জানদের সাথে বিয়াদবি করেছে। এর উম্মতিরা, একজন অন্ধ সাহাবা, একজন অন্ধ সাহাবা তাকে অনেক মারধর করেছে। সে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর মুবারক জালির কাছে গিয়ে বসে পড়েছে। আর আযান বন্ধ, নামাজ বন্ধ। মসজিদে নববী শরীফে ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দিয়েছে, ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দিয়েছে। এর উম্মতিরা, ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দেওয়ার পরেতে আর নামাজ বন্ধ, আযান বন্ধ তিন দিন। এমন অবস্থাতে অন্ধ সাহাবা বলে, আমি তিন দিনই মসজিদের মধ্যে কাঁদছিলাম, শুয়েছিলাম, কাঁদছিলাম আর শুনছিলাম, কাঁদছিলাম আর শুনছিলাম যে মসজিদে আযান নামাজ তো বন্ধ, হুজুর পাকের রওজার ভিতর থেকে তিন দিনই পাঁচ ওয়াক্ত আযানও হয়েছে, জামাতের সাথে নামাজও আদায় হয়েছে। এই ওখান থেকে চলে গেল মক্কা শরীফ। কারণ হুসাইন হুজুরের পরে যিনি খলিফা হওয়ার যোগ্য ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, নাম বলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কা শরীফে পানা নিয়েছিলেন, মক্কা শরীফে ছিলেন। তারা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করার জন্য মক্কা শরীফে হানা দিয়ে দিলেন। হানা দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজের জান বাঁচানোর জন্য আল্লাহ পাকের কাবা ঘরে যখন আল্লাহর কাবা ঘরে ঢুকেছে, কাবা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এই শয়তানরা এজিদ বাহিনী আল্লাহ এর উম্মতিরা এই রকম ভাবে আজ মুনাফিক আছে, আজ থেকে 100 বছর আগে ওই মুনাফিকরা মাথা ছাড়া দিল, ওই মুনাফিকরা মাথা ছাড়া দিল, জান্নাতুল বাকিয়ের মাজারগুলো ভেঙে দিল, জান্নাতুল মুআল্লার মাজারগুলো ভেঙে দিল, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মাজারগুলো ভেঙে দিয়ে রাসূলুল্লাহর মাজারে লাঠি দিয়ে আঘাত করে আব্দুল্লাহ নাজদি বলতে আরম্ভ করলো, ইবনে আব্দুল্লাহ নাজদি বলতে আরম্ভ করলো, আর আমার যে লাঠির শক্তি আছে, আমার লাঠির শক্তি বেশি, যে কবরে শুয়ে আছে রাসূলুল্লাহর শক্তি অত নেই, আমার লাঠিতে যা শক্তি আছে নবীর অত শক্তি নেই। আর রাসূলুল্লাহর মাজারকে ভাঙতে গেল, আল্লাহর কুদরতে সাপ ছোবল মারলো, ওখানেই মরে গেল, ধ্বংস হয়ে গেল। এই উম্মতিরা সেই মুনাফিক মরে যাবে, সেই মুনাফিক আজও আছে। আমাদের ঈমান বাঁচাতে হবে, আমাদের ঈমান বাঁচাতে হবে। কারবালায় হুসাইনকে যারা শহীদ করেছিল, আজও আমাদের করে মারার জন্য মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক ঘুরে বেড়াচ্ছে। খুব সাবধানের সাথে চলাফেরা করবে, ঈমান নষ্ট করবেন না, মুনাফিক থেকে নিপাত থেকে বাঁচবেন। যারা মুনাফিক থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচবে। মুমিনের উপরে থাকে ঈমান কি করে বাঁচাবে? আমি আপনাদের সোজা সাপটা কথা বলে দিয়ে যাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার, আবু বকর সিদ্দিক মুমিনের সরদার, এদিকেও দাঁড়িয়ে এদিকেও দাঁড়িয়ে, এদিকেও টুপি এদিকেও টুপি, এদিকে নামাজ এদিকে নামাজ, এদিকে রোজা এদিকে রোজা, এদিকে হজ এদিকে হজ, এদিকে যাকাত এদিকে যাকাত, এদিকে তাকওয়া এদিকে তাকওয়া। নামাজে রোজাতে সব দুটো জিনিসের শুধু তফাৎ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সব ছিল, শুধু রাসূলুল্লাহর মহব্বত আর আদব ছিল না। আর আবু বকর সিদ্দিকেরও সব ছিল, মহব্বত আর আদব ছিল। আমার আল্লাহ মুমিনের সরদার বানিয়ে দিয়েছে। कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा
हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया। नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का। समझेगा रुतबा हुसैन का, खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया। फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का। कैसे समझेगा रुतबा हुसैन का। दीने नबी के वास्ते करबल की जमीन पर, दीने नबी के वास्ते करबल की जमीन पर, दीने नबी के वास्ते करबल की जमीन पर। कुर्बान सारा हो गया कुर्बा हुसैन का, कुर्बान सारा हो गया कुर्बा हुसैन का। कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का।